আমার স্বামীর খাবার আমি খাবো, এইটা নিয়ে কথা বলা মানে তো সে কত ছোট মনের একজন মানুষ। যেই কাজ নিজে করতে পারবে না সেই কাজ হচ্ছে মুখ দিয়ে কখনো উচ্চারণও করবে না। আমি বোকা বলে গাই, আরো বড় হইতে হবে। আমি ছোট বাবু, মানে হাসে সে টেস্ট করারে মানুষ কেমনে বানাই দিতে পারে যে আমি আমার স্বামীর খাবারটা খেয়ে ফেলছি। এরকম উল্টাপাল্টা কাজ করো না আম্মা, পরে মার মতো নাইলে পস্তাইতে হবে। বিয়ের পরে একটা মেয়ের জীবনে পরম আপন মানুষ হচ্ছে তার স্বামী। তার সুখের একমাত্র ঠিকানাই হচ্ছে তার স্বামী, আর তার সমস্ত দায় দায়িত্ব বহন করে স্বামী। কিন্তু আমার কপালটা একবার দেখেন, বিয়ের আজকে 5টা বছর চলে আমার স্বামী আজ পর্যন্ত আমার দায়িত্বটাই ঠিকভাবে নেয়নি। তারপরেও যে আমাদের মাঝখানে কত কত ঝামেলা, সেই ঝামেলা মনে হয় ঠিক হবে কি না আমি জানি না। শুধু এতটুকুই বলতে পারি আমি আল্লাহর উপরে ভরসা করে আছি, আল্লাহ যা করবে সবটাই ভালোর জন্য করবে। আমি কখনো কারোর ক্ষতি চাইনি, আল্লাহ আমার কখনো কোনো ধরনের কোনো ক্ষতি করবেন না। হয়তোবা এখন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যাই হোক, একদিক থেকে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি, কারণ আমার স্বামী আমার দায়িত্ব নিতে না চাইলেও আমার শাশুড়ি অনেক দায়িত্ববান। তিনি যে কোনো পরিস্থিতিতেই আমার হাতটা কখনো ছাড়েন না, সবসময় আমার পাশে পাশেই থাকেন। আর একটা জিনিস ভাবতে আমার বেশ অবাকই লাগে, আমার স্বামী যে আমার দায়িত্ব নিতে চায় না, আমাকে পছন্দ করে না, সেই শুরু থেকে এই 5টা বছর ধরে সেম কাহিনী চলতেছে। শাশুড়ি মা আমার দায়িত্ব না নিলে আমার যে কি হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। আর এই যে দেখেন, এখন আমি আসছি টেইলার্সের দোকানে কিছু কাপড় দেওয়ার জন্য, মানে জামা বানানোর জন্য। যেহেতু আমার হচ্ছে বাড়ির জামাগুলা রেগুলার পরা হয়, নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে যেগুলা দিতে আসছি সেগুলাও বেশ কয়েকদিন ধরে হচ্ছে ঘরে পড়ে আছে। আপনারা জামার কাপড়গুলা দেখে হয়তো বা চিনতে পারছেন, সেই ঈদের সময় এনে দিছিল এই জামাগুলো, আমি এখনো পর্যন্ত বানাই নাই। মানে কিছু মানুষজন আমাকে বলে, আশেপাশের মানুষজনই আমার সাথে থাকে, আমার সাথে খায়, তারাই আমাকে খোটা দেয় যে আমি নাকি জামাইয়ের খুব পয়সা উড়াই, আমি নাকি জামাইরে ফকির বানায় ফেলছি, এটা করছি হ্যান ত্যান। এই যে আমি আমার জামাইরে ফকির বানানোর এই হচ্ছে নমুনা। সেই রোজার ঈদের সময়, রোজার মাঝখানে হচ্ছে আমাকে এই জামা 3 পিসগুলো এনে দিছিল সুতি কাপড়ের। আমি এখনো পর্যন্ত ড্রেসগুলা বানাইনি, আগে যেগুলা বানাইছি সেগুলা দিয়ে এতদিন চলছি। তারপরও মানুষের আসলে মুখে না কোনো লাগাম নেই, নিজেরা যে আসার পরেই জামাইরা একদম হুদা কইরা, একদম কি আর বলবো, ঋণ টিন কইরা মানুষের কাছে ধার দেনা করে একদম শেষ কইরা ফেলছে অবস্থা, সেটা কখনো মুখে স্বীকার করবে না। যাই হোক, আজকে আমি হচ্ছে বাইরের মানুষদেরকে নিয়ে কিছু বলতে চাই না। আর আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন আমার শরীরটা আজকে খুবই খারাপ, গলার অবস্থা খুবই বাজে হয়ে গেছে ঠান্ডার কারণে। জানি না ভয়েস ওভারটা কেমন হচ্ছে, তো সবাই অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখন দেখতে পেলেন আমি হচ্ছে ফল ভিজাচ্ছিলাম, তারপরে শসা লেবু এগুলো বের করতেছিলাম। আসলে আমার শাশুড়ি তো বেশ কয়েকদিন হয়ে গেছে যে আমার স্বামীর হাতে আমার দায়িত্ব ধরাই দিছে। আমার যাবতীয় খরচাপাতি, খাবার দাবারের খরচ সব কিছু আমার স্বামীর উপরেই দিয়ে দিছে, কারণ স্বামী তো আমার সব ধরনের দায়িত্ব নিবে, তাই না? তো এখন স্বামী না নিলে তো কিছু করার নাই। তো যেহেতু আনতেছে না, এই কারণে শাশুড়ি মা হচ্ছে আমারই কিছু শুকনা খাবার এনে দিচ্ছে, যাতে যখন টুকটাক খিদা লাগে, হালকা পাতলা কিছু খেতে মন চায়, সেটা যাতে খেতে পারি। কিন্তু কোনো কাঁচা বাজার বা মাছ মাংস সেগুলা কিছুই আনে নাই। আর এখানে হচ্ছে 1 বক্স পিঠা আনছিল আমার শাশুড়ি মা, সবার হাতে একটা একটা করে দিয়ে, পরে দেখি যে পিঠা একদম বক্সের নিচে চলে গেছে। যাই হোক, সবাইকে নিয়ে তো খেতে পারছি, সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। আর পিঠাটা যেহেতু একটু শক্ত ছিল, আমাতুর রহমানকে দিছি, ওর তো জানেন দাঁতে একটু সমস্যা, সব দাঁত একদম পোকায় খেয়ে তার বাড়িতে নিয়ে গেছে। এখন আমাতুর রহমান এই সামান্য পিঠাটা ভাঙতে গিয়ে ওর যে কি কষ্ট হইছে, মনে হইতেছিল কি ওরে কি একটা পরিশ্রমের কাজ জানি আমি দিছি। আমার মেয়েটার দিকে তাকাইলে আমার কষ্ট লাগে যে এই বয়সে দাঁতগুলো নিয়ে কি পরিমাণ কষ্ট ভোগ করে। সবাই আমাতুর রহমানের জন্য দোয়া করবেন, ওর দাঁতগুলা যাতে তাড়াতাড়ি পড়ে, তাহলে ওর কষ্ট তাড়াতাড়ি কমে যাবে। তো গাইজ, শাশুড়ি আম্মা হচ্ছে কিছু বাজার সদাই করে দিয়ে, সেগুলো তো আপনারা দেখছিনি বাজার সদাইগুলা কি। তো এখন আবার হচ্ছে সে ডিউটিতে চলে গেছে, মানে আসে কিছুক্ষণের জন্য, এসে হচ্ছে আবার চলে যায়। আর আমাতুর রহমানের মাশাআল্লাহ 2টা দিন ধরে কি যে হইছে,
আমি জানি না, ও এই পাজেল না ধইরেই দেখতো না। আমি সারাক্ষণ দেখতাম যে আব্দুর রহমান মাশাআল্লাহ পাজেল নিয়ে অনেক সুন্দর খেলতো, আর আমাতুর শুয়ে থাকতো এভাবে। হাস্যকর হলো এটাই সত্যি কথা গাইস, ও শুধু শুয়ে থাকতো। রে পাজেল লাগানোর কথা বললে ও পুরা বড় মানুষটা যেভাবে হচ্ছে যে কোনো কাজে আলসেমি দেখায় না, ঠিক সেইভাবে আলসেমি দেখাইতো। কিন্তু 2 দিন ধরে দেখি যে ওর মাশাআল্লাহ অনেক আগ্রহ। আর এই 2 দিনের আগের দিন আমি যে কাজটা করছি, ওরে ধইরা ইচ্ছা মতো ধুলাই দিছি যে পাজেল তুমি কেন লাগাবা না, এত শখ করে জিনিসগুলো আনছে। আর পাজেল লাগালে কিন্তু ওদের ব্রেনের জন্য অনেক ভালো। তো সব কিছু মিলিয়ে ও না পাজেল লাগাতেই চায় না। আর পাজেল লাগাতে গেলে কিন্তু মাথাটা অনেক খাটাইতে হয়। আমরা বড় মানুষ থেকে হয়তো বা আমাদের কাছে বেশি কষ্ট লাগে না, কিন্তু ওদের কাছে তো অনেক কষ্ট। তো দিছি আর কি ধইরা আগের দিন, এই কারণে 2 দিন ধরে পাজেল লাগাই, মানে লাগাইছে, আমিও হেল্প করছি সাথে। তো মজা পাইছে এখন পাজেল লাগাইয়া, যার কারণে মানে এখন শুধু পাজেল নিয়ে সারাদিন বসে থাকে। আর ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই হাতিটা। ওরে পাজেল লাগানোর কথা উঠলেই ও শুধু হাতি হাতি করে, তাই না আমাদের? কোন পাজেলটা তোমার সবচেয়ে পছন্দ? এই পাজলটা। হুম, এই পাজলটা। হাতি। এতে তো বললে তো মানুষ বুঝে না। কেমন? কোথায়? আর হচ্ছে কোনটা হাতির পরে কোনটা? হাতের পরে। হুম, কোনটা? তোমার আমি কিভাবে লাগাই? দেখেন গাইস কিভাবে লাগায় উল্টা পাল্টা কইরা। আচ্ছা গাইস, আজকে আমাদের রহমান পাজেল লাগাক। আর আমার একটা বিষয় নিয়ে আমি কালকে কথা বলতে ভুলে গেছিলাম। আসলে এত জিনিস নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, কথা বলতে বলতে কথার রুচিই চলে গেছে এইসব বিষয়ে। তো জিনিসটা পরবর্তীতে আমার মনে হইলো আর কি, ফার্স্টে একটু দেখাইলামই আমি জামাইয়ের টাকা আসলে কত উড়াইছি। ওই যে রমজান ঈদের সময় শপিং করছি, সেই শপিংয়ে এখনও পর্যন্ত চলতেছে। আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন যে আমি রমজান ঈদের পরে তারপরে আবার শপিং করছি, আবার হচ্ছে 20-30 হাজার টাকার শপিং করছি, কেউ বলতে পারবেন না। তো ওই একটা শপিংই করছিলাম, ওইটা দিয়ে সারা বছর দেখা যাবে যে আবার রোজার ঈদ চলে আসছে, তখন গিয়ে আবার শপিং যদি করে দেয় করব, না হলে তো করব না। তো মানে আমার আশেপাশের মানুষজন আমার একটা খোঁটা দিছে, মানে আমার শুই না মেজাজটা যে আমি খারাপ করব নাকি হাসবো না কান্না করব, আমি সেটাই বুঝতেছিলাম না। বলে যে আমি নাকি আমার স্বামীর জন্য খাবার রান্না করতাম, সেই খাবার নাকি আমি খেয়ে ফেলতাম। এর থেকে হাস্যকর কথা আর কোনো একটা আছে কি না আমি জানি না। আপনারাই তো দেখছেন গাইস, আমি যে জামাইয়ের জন্য রাতের বেলা রান্নাগুলো করতাম, আমি কোন দিন জামাইয়ের খাবারটা খাইছি? হ্যাঁ, আমি টেস্ট করছি যে খাবারটা কেমন হয়েছে, আজকের খাবারটা ঠিক আছে নাকি। সেই টেস্ট করারে মানুষ কেমনে বানাই দিতে পারে যে আমি আমার স্বামীর খাবারটা খেয়ে ফেলছি। আর মাঝে মাঝে মন চাইতেই পারে আমার স্বামীর খাবার আমি খাবো। এইটা নিয়ে কথা বলা মানে তো সে কত ছোট মনের একজন মানুষ সেইটার প্রমাণ দেওয়া। সে না বলছে যে আমার স্বামীর জিনিস আমি যেমনি মন চাই সেমনি খাবো, যা মনে চায় তা করব। তাহলে এটা নিয়ে সে কেন কথা বলবে? এটা নিয়ে কথা বলার অধিকার তারে কে দিল? এটা নিয়ে নেক্সট টাইম কথা আসতেছে কিভাবে? নিজের মুখেই বলে আমার স্বামীর জিনিস আমি খাবো, পরে আবার নিজে এটা নিয়ে কথা বলে। এগুলো আবার কোন ধরনের মানুষ আমি বুঝি না। যেই কাজ নিজে করতে পারবে না সেই কাজ হচ্ছে মুখ দিয়ে কখনো উচ্চারণও করবা না, তোমারে বলে দিলাম। তো আমার স্বামীর জিনিস যদি আমি খাইও সেটাতে সমস্যা কি আমি আসলে খুঁজে পাই না। আর আমি টেস্ট করতাম। আর এখন রাতের বেলা হচ্ছে আমি আগেও আপনাদেরকে বলছি যে মিস করি। এটা ডি। হুম, এটা লাগাতে পারো না? এ লাগাও, বি লাগাও, তারপরে সি কোথায়? এই যে সি। হুম, তারপরে এই যে ডি চলে আসছে, এই যে হয়ে গেছে। আমার মেয়ে গায়ে সব কাজ উল্টা করে কেন আমি বুঝলাম না। ও নিচের থেকে উপরে আসছে, তারপরেও কিন্তু এই উপরের এদিক থেকে লাগাইতো না। আগে হচ্ছে এই পার্ট শেষ করতো, তারপরে একদম উপরের পার্টটা ধরতো। উল্টা লাগায় সবসময় সব কিছু। এরকম উল্টা পাল্টা কাজ করো না আম্মা, পরে মার মতো নাইলে পস্তাইতে হবে। কিছু বলতেও পারবা না, সইতেও পারবা না। মাশাআল্লাহ গাইস, দেখেন উপরে ধরলে তো মানুষ দেখে না।
এই যে গাইস আমাতুর রহমান লাগিয়ে ফেলছে। ও আরেকটা বিষয়, আমি তো আমাতুরের বিষয়ে এই কথাটা বলতে ভুলেই গেছি গাইস। দেখেন দেখেন করে কি কেমন, মানে এটা মনে হয় শত্রু লাগে এমন ভাবে এটারে ফালাইলো। এখন কি মেও লাগাবা? ওই যে পুতুলটা অসুস্থ হয়ে আছে, পুতুলটাকে আগে একটু চিকিৎসা করে দাও। এই যে তোমার ডক্টর সেটটা নিয়ে আসছো, কি কত পিঙ্ক কালার, সুন্দর পুতুল। সুন্দর। গাইস এখানে আসবে না? কত লাইটটা ছিঁড়ে গেছে। হ্যাঁ আরেকটা ছিঁড়ে গেছে, এটাও ছিঁড়ে ফেলছো। এটা এই যে তাও গাইস সার্থক যে পুতুলগুলা নিয়ে খেলছে, খেলতে খেলতে ছিঁড়ে ফেলছে। যাই হোক গাইস, আমার মেয়ের হচ্ছে পাজেল লাগানোর নেশায় ধরছে, ও পাজেলই লাগাবে। আর যেটা বলতেছিলাম, আমাতুর ম্যাও বলো তো, আমাতুর ম্যাও বলো তো, বলা নাও কি খাই ম্যাও মতো একটু ডাকো, ম্যাও ম্যাও করে ডাকো। নাও মিয়াও নাও মিয়াও। নাও পারবো না পারবো না, আমার তো পাই না, আমার তো লাড্ডু। বড় হইলে পারবো। বড় হলে পারবে? আমার মেয়ে না কিছু না পারলে ওই কথা ও কোত্থেকে শিখছে আমি জানি না। আমি বড় হলে পারবো, আমি তো এখনো ছোট্ট। তারপর ওরে হচ্ছে এই আমাদের আরো বড় হইতে হবে। আরো বড় হইতে হবে। হ্যাঁ আচ্ছা তুমি যে এই জামাটা পরছো, তুমি এখন ছোট্ট বাবু না বড় বাবু? বড় বাবা আমি বড় বাবু। হ্যাঁ। আর ছোট্ট বাবু কখন হবা? ছোট্ট বাবু হুম। ছোট্ট বাবু ওই হলুদ ছোট্ট বান্ধ ওই হলুদ ছোট্ট বান্ধ করে হলুদ হলুদ গাইস সোজা কথাই বলে, আচ্ছা হয়েছে আর বলতে হবে না। ছোট্ট বাবু হয়েছে। এই যেটা বলতেছিলাম, আমাতুর রহমান হচ্ছে এই যে এই ফ্রক পরলে ও হচ্ছে বড় বাবু, আর ও ছোট্ট বাবু হচ্ছে শুধু যখন ছোট্ট একটা প্যান্ট আর হচ্ছে সাদা সেন্টু গেঞ্জিগুলো পরাই দেয় তখন হচ্ছে মানে সে ছোট্ট বাবু হয়ে যায়। আর ছোট্ট বাবু হইলে আমাতুর রহমান যে কি করে গাইস, আমি ছোট্ট বাবু, আমি ছোট মানে ওই যে হাসে, মানে ওর তখন এমন কুয়ারা বাড়ে, তখন মনে হয় কেউ আসলে একটা, হ্যাঁ বুকা তুমি আমি বোকা বলে গাইস, আসলে আমি বোকা, আমার মেয়ে ধরতে পারছে গাইস। কেন আম্মু বোকা কেন? হুম। বোকা বলছো কেন না মুখে? না না তুমি ভালো আম্মু ভালো আম্মু, হুম। ঠিক আছে। তুমি সাদা আম্মু সাদা কি যে বলে গাইস আমাদের রহমান। আর কিছু আছে? তুমি কি? মি সাদা তুমিও সাদা? হ্যাঁ তারপরে তোমার জামার রং কি? জামা রং পিঙ্ক। গাইস ও যেহেতু বলছে যে তুমি সাদা আম্মু, এটা তোমার জামা কি তোমার জামা আমার জামা হচ্ছে আকাশি স্কাই ব্লু। আর তোমার কি জামা আর কি কালার জামা তোমার আরো অনেকগুলো কালার আছে আম্মুর জামার মধ্যে। ও আমারে সাদা আম্মু বলছেন, এই জিনিসটা অনেকেই হয়তো বা বলবেন এখন থেকেই বাচ্চাকে গায়ের রঙের ভেদাভেদ শিখাচ্ছি। না, গায়ের রঙের কোনো ভেদাভেদ ও বুঝে না, আর এত তাড়াতাড়ি বুঝবেও না। ও হচ্ছে যে কোনো জিনিস দেখলেই এটা কি কালার ওইটা কি কালার, এর থেকে বানাইছে তুমি সাদা আমি সাদা দাদু সাদা দাদা সাদা, এইরকম সবার শুধু গায়ের রং। দাদা দাদা কি? দাদা কালো কালার দাদা কালো কালার, মানে মানুষেরও ও হচ্ছে এভাবে রং বের করে আর কি। এই যে গাইস আমাতুর রহমান আরেকটা পাজেল লাগাই ফেলছে। তো আজকে অনেক গল্প করছি আপনাদের সাথে, আর আপনারা কে কোন কালার আমার মেয়ের একটু কমেন্ট করে জানাবে। ও মাশাআল্লাহ, যেইটা দেখবে সেটাই শুধু কালার জিজ্ঞেস করে এখন। তো বাচ্চাদের এরকম খুবই স্বাভাবিক। আসো আমি শেয়ার লাগাবো। ঠিক আছে সব লাগাবো, এখন আমাদের ভিডিও শেষ করতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। তুমি আজকে কাউকে সালামই দাওনি, সালামও দিয়ে দাও। দাও সালাম শুধু সালাম। সালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।